যখন একটি গণতান্ত্রিক দেশে অপরাধ, বিশেষ করে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ বাড়তে থাকে, তখন সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার, তিন পক্ষেরই কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। সাধারণ মানুষের করণীয়: ১. সচেতনতা বৃদ্ধি। সমাজে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। ২. প্রতিরোধমূলক ব্যবস্থা। নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ, নিরাপত্তামূলক অ্যাপ বা কমিউনিটি ওয়াচ প্রোগ্রাম চালু করা যেতে পারে। ৩. অপরাধের প্রতিবাদ। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো জরুরি। ৪. সঠিক তথ্য প্রদান। কোনো অপরাধ হলে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তথ্য জানানো উচিত। ৫. আইনের সহায়তা নেওয়া। ধর্ষণ বা নিপীড়নের ঘটনা হলে তা ধামাচাপা না দিয়ে মামলা করা এবং আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর করণীয়: ১. দ্রুত ও কার্যকর তদন্ত। ধর্ষণ বা সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ২. নিরাপত্তা বৃদ্ধি। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি ও টহল ব্যবস্থা চালু করা উচিত। ৩. আইন কঠোরভাবে প্রয়োগ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। ৪. নারী ও শিশু সুরক্ষা ইউনিট গঠন। বিশেষ টাস্কফোর্স বা হেল্পলাইন চালু করে ভুক্তভোগীদের সাহায্য করা যেতে পারে। ৫. প্রতিরোধমূলক পদক্ষেপ। কমিউনিটির সঙ্গে কাজ করে অপরাধ কমানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। সরকার ও নীতিনির্ধারকদের করণীয়: ১. আইন আরও কঠোর করা। ধর্ষণের শাস্তি আরও কঠোর করে দ্রুত বিচার নিশ্চিত করা দরকার। ২. শিক্ষা ও নৈতিকতা চর্চা। স্কুল কলেজে নারী ও পুরুষ উভয়ের জন্য মূল্যবোধ ও নারী পুরুষ সমতার শিক্ষা দেওয়া উচিত। ৩. মানসিকতা পরিবর্তন। ধর্ষণের কারণ বিশ্লেষণ করে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচারণা চালানো। ৪. সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন। পাবলিক প্লেস, পরিবহন ও ঝুঁকিপূর্ণ এলাকায় ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলো এবং নিরাপত্তাকর্মী নিয়োগ করা। উপসংহার: ধর্ষণের মতো অপরাধ রোধ করতে হলে সমাজ, প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা, শক্তিশালী আইন এবং দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই ধরনের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।